আমরা উদ্ধার কাজ চালাচ্ছি হচ্ছে আমরা ওই যে ক্যানেলটা দেখা যাচ্ছে ক্যানেলের হাড়ি যেটা আছে ওটাতে একটা গভীর গর্ত আছে, ওটাতে আমরা ডলফিন ডাইভ দিয়ে এবং সাঁতার কাটে দুইটাই মানে কাজ চালাচ্ছে আর কি। এদিকে থাকার সম্ভাবনা খুবই কম, এদিকে যেটা পানির স্রোতটা বের হয়ে যাচ্ছে, এদিকে থাকার খুবই সম্ভাবনা কম। তারপরেও আমাদের চেক দেওয়া উচিত হচ্ছে আউটসাইডে। এটা 100% জোয়ারের সময় খুবই বিপজ্জনক। পাড়ার সময় একটু দেখা যাবে কোন জায়গায় ক্যানেলটা আছে গুপ্তকাল, এটা গুপ্তকালের মূল মাথা হচ্ছে এখানে। ওনারা যে জায়গাটা পড়ছে ওটা হচ্ছে ওই হাড়ির মাথা দিয়ে পড়ছে, ওটা ওই জায়গাটা অনেক গভীর ছিল জোয়ারের সময়। ওনারা যেসব 5টা বাজে বলতেছে ওই সময় জোয়ার ছিল, জোয়ারের সময় পড়ছিল, আর এদিকে আসার সম্ভাবনা কম ছিল। পানির স্রোত আছে, প্রচুর পানির স্রোত। আশা করি ওই জায়গাতেই হয়তো এটা ব্যাক আসতে পারে, এরকম অতীত অভিজ্ঞতা থেকে বোঝা যায় আর কি। তো আমরা ওইভাবেই করে অনুমানের উপর ভিত্তি করে এবং আমরা চার্জ কাজ চালিয়ে যাচ্ছি। তো আপনারা দোয়া করেন, আশা করি ওনাদেরকেও রিকভার করতে পারবো বাকি দুইজনকে। সমুদ্রে নিখোঁজ হয়ে গেলে আসলে সমুদ্রে হচ্ছে কাজ করার জন্য বা এমনি কোথাও নিখোঁজ হলে বিশেষ করে পানিতে রেস্কিউ করার জন্য ড্রাইভার প্রয়োজন। ড্রাইভার আমাদের ফায়ার সার্ভিসে কক্সবাজার এরিয়াতে ড্রাইভার নাই। তো আমাদের কিছু টেকনিক্যাল লোক আছে যারা ফায়ার ফাইটার, তাদেরকে আমরা শ্যালো ড্রাইভিংয়ের ট্রেনিং দেওয়া আছে এবং তারা তাদের ওই সীমিত লব্ধ জ্ঞান দিয়েই তাদের চার্জ কাট চালাচ্ছে। তবে আপনি যেটা বলেছেন যে ড্রাইভার দিয়েও এই রিফ কারেন্ট বা এই কারেন্টের মধ্যে কাজ করা অসম্ভব সমুদ্রের।